নমস্কার বন্ধুরা, আজকের কবিতার নাম সুকান্তের পুঁথি। মাত্র 20 বছর জীবন আকাশ, এতেই করেছেন রাজত্ব জীবন সাহিত্য সমাজ। শৈশবের তারুণ্য দুর্দণ্ড প্রতাপ নক্ষত্র, জ্বলন্ত বারুদ শক্তির উজ্জ্বল উদাহরণ। ক্ষুদ্র জীবনে বিপ্লবী আর স্বাধীনতার দাবিতে আপসীন সংগ্রাম, আজীবন লড়াই, কঠিন পথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 73 মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা, সম্প্রীতি কী নিয়ে তিনি লেখেননি। অরণ্যের জয়গান, মানবিকতার তিনিই ছিলেন দৃষ্টান্ত উদাহরণ। মাত্র 6 বছর লেখনী জীবন, তাতেই সাহিত্যের আকাশে বাতাসে সুকান্ত। পিতা নিবারণ ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। 1926 সালের 15 আগস্ট মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। 43 মহিম হালদার স্ট্রিট, কালীঘাট, কলকাতা। পৈতৃক ভিটে ফরিদপুর জেলার 19 গ্রামে। পিতা লাইব্রেরিতে কাজ করতেন। সুকান্ত ছিলেন দ্বিতীয় সন্তান। সচ্ছলতা কোনোদিন আসেনি এই অভাবী পরিবারে। ছোটবেলায় বাণীদি সুকান্তকে কবিতা পাঠ শোনাতেন, করে গান শেখাতেন, গল্প পড়ে শোনাতেন। এই রানীদি হাত ধরে সুকান্তের সাহিত্যের প্রতি প্রথম অনুরাগ তৈরি হয়। রানীদি ও মা মারা গেলে সুকান্তের জীবন ভীষণভাবে কষ্টে ভেঙে পড়ে। তখন কবিতাই তার একমাত্র সঙ্গী। কমলা বিদ্যা মন্দিরে প্রথম ভর্তি, এখান থেকেই শিক্ষা জীবন শুরু। অল্প বয়সে তার সাহিত্যের প্রতি অনুরাগ ধরা পড়ে। স্কুলের পত্রিকা সঞ্চয়ে প্রথম কবিতা ছাপা হয় সুকান্তের। শিক্ষা পত্রিকায় গদ্য ছাপা হয়। এভাবেই সাহিত্য জীবন শুরু। পরে বেলেঘাটা দেশবন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সমাজতন্ত্রের বিশ্বাসী ছিলেন তিনি। 1944 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করেন ভারতীয় সমাজতন্ত্র দলের মাধ্যমে। 1944 সালে ফ্যাসিবাদী বিরোধী আকাল নামে একটি পত্রিকার সম্পাদনা করেন। এভাবে রাজনীতিতে তার জীবন শুরু হয়। একদিকে পার্টির কাজ, অন্যদিকে সাহিত্যের কাজ, কলম সংগ্রাম আর অভাব অনটন।